সম্প্রতি রাজনৈতিক নেতা, সুশীল সমাজের কর্মী, শিক্ষাবিদ এবং সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল ১০ দিনের চীন সফরে গিয়েছে। বেইজিং কর্তৃক শুরু হওয়া এই শুভেচ্ছা সফরের লক্ষ্য হল ঢাকা এবং নয়াদিল্লির ক্রমবর্ধমান উত্তেজনায় দুই দেশের মধ্যে চীন-ঢাকা সম্পর্ক জোরদার করা। এই সফরের মাধ্যমে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি ঘটছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রবীণ নেতা আব্দুল মঈন খান বিবিসিকে বলেছেন, এটি মূলত একটি শুভেচ্ছা সফর যার উদ্যোগ নিয়েছে বেইজিং। এই সফর তাৎপর্যপূর্ণ কারণ চীন এবার বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটি দলকে আমন্ত্রণ জানিয়েছে। জানা গেছে, মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি চীনা সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান সদস্যদের সঙ্গে আলোচনায় অংশ নেয়। এদিকে প্রতিনিধি দলের এই সফর এমন এক সময় সংঘটিত হচ্ছে যখন ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। কারণ আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন এবং দিল্লি তাকে প্রত্যাবর্তনের জন্য ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের জন্য হাসিনার সরকার সমালোচিত হয়েছিল। এতে প্রায় ১৪০০ জন নিহত হয়েছেন। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, চীন বাংলাদেশের নেতা, কর্মী এবং প্রতিনিধি দলের সঙ্গে তার সম্পৃক্ততা বৃদ্ধি করছে, যার মাধ্যমে ইসলামিক দলগুলোর সদস্যরাও রয়েছেন। এই সপ্তাহের সফরটি জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে একটি বৈঠকের পর অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে বিএনপির এটি দ্বিতীয়বারের মতো চীন সফর, যা বাংলাদেশে তার অবস্থান শক্তিশালী করার জন্য বেইজিংয়ের প্রচেষ্টাকে তুলে ধরে। বিশ্লেষকরা মনে করেন যে চীনের কূটনৈতিক প্রয়াস এই অঞ্চলে তার প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশ চীনের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে। দুই দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $২৪ মিলিয়ন পৌঁছেছে, যার মধ্যে প্রধানত চীনা রপ্তানি অন্তর্ভুক্ত। ঢাকা ও দিল্লির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় কিছু বিশ্লেষক মনে করেন যে বাংলাদেশ চীনের আরও কাছে চলে যেতে পারে। IBTV USA, New York।